মাছের ডিমের হাতে চটকানো বড়া এটা কিন্তু বাহির থেকে যেমন ক্রিস্পি হয় ভিতরে কিন্তু বেশ সফট থাকে। বিকালের নাস্তায়ও খাওয়া যায়, সে সাথে ভাতের সাথেও খাওয়া যায়। দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি, যেটা মাছের ডিম সরাসরি ভাজি করলে হয়। আসসালামু আলাইকুম, সায়রার রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু রুই মাছের ডিম। যে ডিমগুলো একেবারে পরিপক্ক হয়ে যায় সেই ডিম দিয়ে কিন্তু এইভাবে খেতে ভালো লাগে না। একটু কম পরিপক্ক হওয়া ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। মাছের ডিম যদি যে ডিমের খাঁচা রয়েছে সেখান থেকে ভেঙে যায়, সেক্ষেত্রে আমাদের যে চালের গুঁড়ির যে চালন থাকে বা কাপড় দিয়ে ধুয়ে নেওয়া যায় ভালো করে। এখানে ভালো করে চটকে আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এদিকে হাত দিয়ে ভালো করে চটকে নিলে মাছের ডিমের মধ্যে কিছু রগ রয়েছে, রগগুলো বের হয়ে যায়। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। মরিচটা আসলে যার যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন হাত দিয়ে ভালো করে চটকে ভিতরে যে রগগুলো রয়েছে এগুলোকে তুলে নিব, তাহলে একেবারে সফট একটা ডো তৈরি হবে। যে সফট ডোটা কিন্তু ভাজতে খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিছু অংশ রয়েছে, এগুলো তুলে নিচ্ছি। এই চপটা কিন্তু বিকেলের নাস্তায় বাচ্চারা পছন্দ করে, সে সাথে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, সে সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি এখানে ধনেপাতার কিউব দিয়ে দিলাম। ধনেপাতা পেস্ট করে ফ্রোজেন করে রাখা যায়, যখন হাতের কাছে ধনেপাতা পাওয়া যায় না সেক্ষেত্রে ওই ধনেপাতাটা ইউজ করলে একই ধরনের স্মেল পাওয়া যায়। এখানে আমি চালের গুঁড়ো ইউজ করেছি 1/2 কাপ পরিমাণ, আর একটু আরও 1/2 চা চামচ লবণ অ্যাড করেছি, লবণটা কম হবে মনে হচ্ছে। এখানে ইচ্ছে করলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়েও কিন্তু এই বড়াটা করা যায়। আমি আসলে রান্নার বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে চেষ্টা করি, সেজন্য একবার একভাবে করে থাকি। এখন খুব বেশি ডুবো তেলে কিন্তু ভাজা যাবে না, ডুবো তেলে ডিমটা ছড়িয়ে যাবে। হালকা করে তেল দিয়ে সেই তেলের মধ্যে ভাজলে শেপটা সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটু লাইক দিয়ে যাবেন, সে সাথে যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ফেসবুক পেজে যদি রান্নাটা ভালো লাগে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। মিডিয়াম আছে কিন্তু ডিমগুলো ভাজতে হবে, খুব হাই হিটে ভাজা যাবে না। এক পিঠ বাদামি হওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে, খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আর যে কোনো ভাজা পোড়ার জিনিস কিন্তু কাঁটা চামচ দিয়ে উল্টাতে একটু সুবিধা হয়, হাতা খুন্তির চেয়ে। এক একজনের আসলে এক একভাবে কাজ করে কমফোর্ট ফিল করে। আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের রান্নার আইটেম রয়েছে, যারা নতুন রাঁধুনি তারা ফলো করতে পারেন এগুলো দেখে, কারণ হাতের কাছের উপকরণ দিয়ে আমি রান্না করে থাকি। মাছের ডিম কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য গুণাগুণ রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। একে একে সেগুলোকে তুলে নিচ্ছি। সরাসরি মাছের ডিম ভেজে নিলে কিন্তু একটু ড্রাই হয়ে যায়, অনেক সময় বাচ্চারা খেতে পারে না। এই জন্য এভাবে অবশ্যই মাছের ডিমটা ট্রাই করে দেখবেন, আর কমেন্টে জানাবেন কে কীভাবে মাছের ডিম খেতে পছন্দ করেন। আসলে শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু রান্নার বিভিন্ন টিপস শেখা যায় বিভিন্ন জনের মাধ্যমে। এক একজনে এক একভাবে রান্না করে থাকলেও উপকরণ ঠিকঠাক হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একে একে সবগুলোই আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু বেশ উপর থেকে কিছুটা ক্রিস্পি, ভিতরে কিন্তু সফট, একেবারে ড্রাই হয়ে যায়নি। এগুলো খেতে বেশ সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।